হাসি মাখা বদনে আনন্দ কাননে ভবয়নী বা হরি বল মন রে আমার। গানে কিছু নাই, কথাতে সব। গতি নাই হরিনাম ছাড়া। আমরা সবাই মর্ত্যভূমি এসেছি মর্তে, সবাইকে একদিন হবে মরতে। আমরা বেঁচে থাকার জন্য কেউ আসি নাই গো, আমরা বেঁচে থাকার জন্য কেউ আসি নাই, আমরা মরার জন্য পৃথিবীতে মরতে এসেছি। কে আগে যাব কে পরে যাব সেটা কর্মই ভাগ করে দেবে। সত্য যুগের মানুষের আয়ু ছিল অমরত্ব, ইচ্ছাকৃত মরণ। মরতে চাইল মরল, যদি বলে আমি মরিব না, ভগবানেরও বাপেরও ক্ষমতা নাই তাকে নিয়ে যাবে। ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল অযুত বৎসর, হাজার হাজার। দাপর যুগের মানুষের আয়ু ছিল 10,000 বৎসর। কলি যুগে মানুষের আয়ু 120 বৎসর। এবার আপনারা নিজেরাই চিন্তা করো, এটা বাউল গান। বাউল গানকে বিচার যদি না করা যায়, এই বাউল গানের মর্ম বোঝা যাবে না। তখন বাজারও যাই কবে গান না, গান হয়েছে অঙ্গে আর ঢঙ্গে। গান তো আমি শোনো না, গান শুনেছে মোর দুইটা ঠ্যাঙ্গে। ঠ্যাংগুলো আমাদের এইদিকে একদম করে মেলা করে দিয়ে থাকে।
গানের কিছু বিচারে করলেন। আমি যখন বাজারে গিয়েছিলাম চা খাওয়ার জন্য আসতেছি, গোবর্ধন বাবু আমার সঙ্গে ছিল। দুইজনের যা কথাবার্তার যা সাইজ, মনটা কত ঘাটটা ধরে নিয়ে যায়, এখানে বসাই দিয়ে গান শোনাই। কেমন কোন জায়গাতে মোবাইলত গান শুনিছে, খুব ভালো লাগিছে, শুনি নাচিছে না। আর বাউলের বউ বোঝে না। আরে বাউলকে যে খারাপ বলে, যদি বাউল শুনতেছে আসে বসো সামনে। আশুতোষ দাঁড়িয়ে আছে এখানে, আমি একটা আঙ্গুল তুলে বললাম কারো তাগুত থাকে এসে বসুন। বাউল কাকে বলে জন্মের মতো শিক্ষা দিয়ে ছাড়ে দেব। কারণ আমি পরোয়ার করে কথা বলি না। একদম ত্রিপুরা পর্যন্ত, আসাম, গুয়াহাটি, কুচবিহার, দার্জিলিং, যত একদম কলকাতা পর্যন্ত এক নামে চেনে আশুতোষ, একটাই আশুতোষ শীল। পুরো বাউল শিল্পী তাগুত থাকে আমার সঙ্গে লড়াই করুন। নিয়ে আসেন আপনারা নিজেরা টাকা দিয়ে বাউল, আশুতোষ দাঁড়িয়ে থাকবে। কথাগুলো বলছি কেন, দুটা কথা শুনে আমাকে খুব খারাপ লেগেছে বুঝলেন। ও নিজেও শুনবে না, ও 10 জনকে শুনতেও দেবে না। ওই সব লোক গ্রাম থেকে অতীব তাড়াতাড়ি দুষ্ট গরু গোয়াল শূন্য হওয়া ভালো। সনাতন ধর্মের কিচ্ছু বোঝে না। সনাতন ধর্ম কাকে বলে সেইটাই বোঝে না। আর মানুষের কাছে আঙ্গুলাই বেড়াইতে পারে। আরে বসে শোন কাকে বলে বাউল গান। ভালো না লাগে তুই বল, যে গানটা ভালো লাগতেছে ওইটাই কমু। মানুষের কাছে বড়ং বড়ং কথা। আয় দেখি কত বড় তত্ত্ব জানিস, তোর তাগুতে দেখি একটু। কয়টা শাস্ত্র গ্রন্থ পড়েছিস? আমাদের সনাতন ধর্মের মানুষ আমরা সবাই। সনাতন কাকে বলে গো? সোনা মানে উজ্জ্বল, তন মানে নিজের দেহ, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে মাথা পর্যন্ত তার দেহ ঠিক, তার এই জগতে সবই ঠিক। যার টাকা পয়সা ধনরত্ন বহু আছে, তার শরীর ঠিক নাই, ওর জীবনে কোনো শান্তি নাই, তাই না? তার সনাতন কাকে বলে? চিরসত্য। যেখানে চিরসত্য আছে সেখানে সনাতন আছে। পৃথিবীর আগে সনাতন ছিল, পৃথিবী সৃষ্টি হয়েছে সনাতন আছে, পৃথিবী তলিয়ে যাবে সনাতন থাকবে। ধী ধাতু প্রত্যয় ধর্ম, ইহা সনাতন ধর্ম। যার কাছে সত্য কথা নাই তার কাছে সনাতন নাই, যার কাছে চিরসত্য আছে তার কাছে সনাতন আছে। এই জন্য গতি নাই আমাদের হরিনামে ছাড়া। হরিনাম করতে এসেছি, হরিনাম আমাদেরকে করতে হবে গোমা। নাম ছাড়া জীবের গতি নাই। এই হরিনামে হরিনামে তাই বলে কি আপনারা হয়তো বলতে পারেন যে আমরা এত যে হরিনাম করি, কি আমার এই হরিনাম কি ভগবানের কানে পৌঁছায় না? আমি বলছি না, পৌঁছায় না। তাহলে কেন? আমরা তো অষ্টপ্রহর, 16 প্রহর, 64 প্রহর, 32 প্রহর নামযজ্ঞ মাইক লাগাই দিয়া খালি হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কইয়ে থাকি। তাই এটা কি হরিনাম হয় না? বলে আমি বলছি না। কেন? এতে হরিনাম হয় না, তাতে হরি ওখান থেকে বহু দূরে চলে যায়। আজকালকার দিনে হরিবাসর শুনতে যাবেন, ডিজে শুরু হয়ে গেছে। আরে বাবরে হরিনাম রে, হরিনাম মানে এখানে এতই এখানে অধপতন হয়ে গেছে। ডিজে বাজাইয়া হরিনাম ভাবে যে কিভাবে করতে হয়। এই নাম নয় রে বেটা, আরো নাম আছে। এই নাম নিয়ে যাবে তোমার সেই নামের কাছে। একমাত্র ওই নামের কাছে না পৌঁছা পর্যন্ত জীবের গতি নাই। নিতাই গৌর হরিবা। হরিনাম ছাড়া
কথা বিচার করবেন, কাজে লাগবে। আমরা ভগবানের কাছে বলে এসেছিলাম এই জন্মে কেউ সারাদিন কাজকর্ম করার পরেও এক সন্ধ্যা অন্ন জোটে না গো। কি এরকম লোক আছে তো নাকি? সারাদিন কাজকর্ম করার পরে পেটে অন্ন জোটে না। আর এমনও ব্যক্তি আছে আপনাদের এই গ্রামে, গাড়ি বাড়ি টাকা জমি জায়গা সোনা দানা, টাকা থোয়ার জায়গা নাই। তাই বলে কি আমার হিংসা হবে? না। কর্মলঙ্ঘী পদ্ধতি এই জন্মে কি সে পেয়েছে? না। 84 লক্ষ জনের মধ্যে 80 লক্ষ বা কীট পতঙ্গ পশু পাখি আমরা জন্ম নিয়েছিলাম। 4 লক্ষ বার মানুষ জন্মে যজ্ঞ নানা ধেনে মানুষের হওয়া চাই সদ ভ্রমণে, মানুষের হওয়া চাই অতীব সদ ভ্রমণ। এমন কিন্তু 4 লক্ষ বার মানুষ এই জন্মায় বড় লোক, আমি গরিব। কেন? ভগবান বলেছে, ওরে ভক্ত, তোরা যদি একটা টাকা দিস, এক তিল পরিমাণ আমি তোমার কিছু নেই না, তোমার দেওয়া জিনিস তোমার কাছেই থাকবে, আমি উপলক্ষ মাত্র। কেমন? আগের জন্মে তিনি তার রাখা ছিল, এই যে জন্মে এসে ওই জিনিসটা তার ফেরত পেল। দেখবেন কেউ লটারি টিকিট কাটতে কাটতে বাড়ি ঘর ঘটি বাটি সব শেষ, লটারি টিকিট পায় না। এটা উপম বা সত্য বাস্তব। কেউ আবার হঠাৎ করে দেয় টিকিট কাটলো, আবার ফার্স্ট প্রাইজ হয় কিনা? কেন? আর আগের জন্মে রাখা ছিল। ও মা, এই যে এত মানব দুর্লভ জন্ম পেয়েছি, এই যে এত সুন্দর একটা আনন্দের বাজার মধুর শ্রী বৃন্দাবন লাগিয়েছেন আপনারা, সারা জন্ম খাইতে খাইতে ঘুমাইতে ঘুমাইতে জন্ম শেষ করেছে। আপনারাই টাকা পয়সা দিয়ে 2-4টা বাইরের থেকে লোক নিয়ে এসেছেন দুটো হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। আপনারা বলবেন আমি শ্রবণ করব, আমি বলবো আপনারা শ্রবণ করবেন। ইহা এটা আমাদের আদান প্রদান। তাহলে এই জন্মেও যদি কিছু রেখে না যায়, আর পরের জন্মটাও আমাদের ফাঁকা পড়ে যাব। জয় রাধে রাধে। তাই ভগবানকে বলে এসেছিলাম, হে দয়াল, তুমি আমাকে মর্তভূমে পাঠিয়ে দাও, আমি যতবার নাক মুখ দিয়ে যতবার শ্বাস নিঃশ্বাস ফেলবো, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে শুধু আমি তোমারই নাম গুণগান করব। ও বাবা, বলুন তো, বলুন, একজন হাত তুলে বলুন, যে দিন রাত 24 ঘন্টার মধ্যে আমরা যে নাসা মূল হইতে যে নিঃশ্বাস টানি আর ফেলি, বলুন কতবার? 21,600 বার। কালকে কম্পিউটার ধরে হিসাব করবেন, যদি ভুল বলে থাকি এখানকার সম্পূর্ণ টাকা আমি দিয়ে দেব। দিন রাত 24 ঘন্টার মধ্যে 21,600 বার আমাদের নাসা মূলে নিঃশ্বাস টানি আর ফেলি। ভগবানকে বলেছিলাম প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আগে মাত্র তোমারই নাম গুণগান করব। এবার নিজে নিজেকে প্রশ্ন করুন, উত্তরটা নিজের বিবেকে দিয়ে দেবে। আপনার দিন রাত 24 ঘন্টার মধ্যে টিভি দেখার সময় পান, মানুষের বদনাম করার সময় পান, ঝগড়া করার সময় পান, মানুষের বদনাম করার সময় পান, মোবাইল টিপার সময় পান, হরিনাম করার সময় পান না। এই পান কি? আপনারা পারেন, আমি পারি না। আপনারা সাধু মানুষ, আপনারা পারেন, আমি পারি না। যেই দিন আমার এই মানব তরিটা জীর্ণ হয়ে যাবে, যেদিন আমি চলতে পারবো না, যেদিন আমার কথা আর কেউ শুনবে না, যেদিন আমার মনের মানুষ আমাকে ছেড়ে চলে যাবে, সেদিন প্রাণ গোবিন্দের কাছে বিছানায় শুয়ে ঘরের কোণে বাইরে বসে 2 নয়ন জলে বুক ভাসাবো আর ঠাকুরকে বলি, হে ঠাকুর, আমি আর থাকতে চাই না, প্রভু তুমি আমাকে নিয়ে চলো, ধরা ধামে আর থাকতে চাই না। কিন্তু এই কথা তো ভগবানের কানে পৌঁছায় না। কেন পৌঁছায় না? আমি যে কর্ম করবার জন্য এসেছি, ভগবানের তার কোনো কর্ম আমরা করিতে পারি নাই বলেই আমার ডাক তিনি আর শোনে না। আমি এখানে গান করতে এসেছি, গান করতে এসে যদি আমি গান না করি,
আমি গোবর্ধন বাবুকে বলতে পারবো না যে তুই আমাকে 10টা টাকা দে। কি ভালো পারি আর মন্দ পারি, যদি একখানা গান করি তাহলে গোবর্ধন বাবুকে বলতে পারবো গান তো আমি করেছি, ভালো হোক আর মন্দ হোক সেটা আমি বুঝি না, তুই আমাকে টাকা দে। ঘটনাটা এই জায়গায়। উচিত কথা বলতে গেলে অনেকে পছন্দ করবে না গো, কেমন? তাহলে নাম ছাড়া আমাদের গতি নাই। হরিবল হরিবল। এইবার আসবো তার গানের প্রশ্নের জবাবে, শুনুন। সখা তুমি তো সবকিছু বলেই দিয়েছ, প্রশ্ন তোমার এক জায়গায়। আমি এতদিন ধরে পর্বতের গুহার মধ্যে থাকলাম কেন, এ প্রশ্ন করেছিল তো নাকি? এইবার শোনো, তোমার কথায় তুমি নিজে ধরা পড়ে গেছো। কৃষ্ণের হাতে দ্বাদশ রাখা, কৃষ্ণ দিয়ে 13 জন, 13টা পাতা ছিল, 12টা পাতা ছিল, একটা পাতা ছিল, 12টা পাতা অখণ্ড, একটা হলো খণ্ড। এবার বলুন, যিনি অনাদের আদি প্রাণ গোবিন্দ সর্ব কারণের কারণ, যিনি, যে ভক্তই যায় আর ওই পাতা তোলে আর বলে আমি যেন, হে ঠাকুর, হে দয়াল, হে ভগবান, আমি যেন ভালো পাতা পাই, যে পাতা ধরি আছে সেই তো ওনাদের আদি কি। তো ইনি তাকে, ও তো আর কাউকে কিছু বলতে পারে না। তিনি যে ভক্তাধীন ভগবান, নিজে ছোট হয়ে রেখেছে ভক্তের সম্মান। এবার যে আসে, যে পাতা টানে, ওই একই কথা বলে, ঠিক আছে, হে ঠাকুর, হে দয়াল, হে প্রভু, আমি যেন ছিঁড়া পাতাটা না পাই। ভগবান বলে তথাস্তু, টান দিলে ভালো পাতা পায়। সবাই যখন নিয়ে চলে গেল ভালো ভালো পাতাগুলো, একটা ছিঁড়া পাতা পড়ে থাকলো। এবার কৃষ্ণ কাকে বলবে বলুন তো? এবার কথাটা কৃষ্ণ কাকে বলবে যে হে প্রভু, হে জনার্দন, হে ঠাকুর, আমি যেন ছিঁড়া পাতা না পাই? হ্যাঁ, কাকে বলবে? কাজে তো নিজে চোর সাজবেই। জয় রাধে 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 রাধে। তিনি যে চোর সেজেছে কেন? এ খেপা, তুমি জানো ভগবানকে যে চোর বলা হয়, ও কি চুরি করে? তোর বাড়িতে এসে টাকা পয়সা, ধনরত্ন, সোনা দানা চুরি করে কি? মন চুরি করে। ভগবান ভক্তদের মনকে হরণ করে। কৃষ্ণ, শব্দের কর্ষণ শক্তি পরম ধাতু কৃষ্ণ। রাধা, রাধা শব্দ অর্থ হলো সামনে ধাপিত হওয়া, অর্থাৎ ভজন মার্গে সামনে ধাপিত হওয়া রাধা। কি ঠিক আছে তো গোসাই? একে বলে রাধা। তাহলে কৃষ্ণ কার কাছে বলবে? কাজে কৃষ্ণ চোর সাজলো। ঠিকই আছে বাবা, তোরা যেখানে সেখানে লুকাবি লিকা, আমি খুঁজে খুঁজে বার করব। এই শ্রীদাম বারবার বলেছে, হে দয়াল, হে ঠাকুর, আমি এমন ভাবে এমন জায়গায় লুকাবো কৃষ্ণ যেমন আমাকে খুঁজে বের না করে। কৃষ্ণ তো জানে যে তুমি ওখানে আছো, কিন্তু যে তুমি বলেছো আমাকে যেন খুঁজে না পায়, আমাকে যেন খুঁজে বের না করে। তা তোমার কথা তো রাখতে হবে। তোমার কথা যদি না রাখে তাহলে ভক্তাধীন ভগবান হলো কেমন করে? হ্যাঁ, অন্তর্যামী ভগবান তোমার অন্তরের কথা তো সে জানে। ও নিজেই তো বলেছে আমাকে যেন খুঁজে না পায়, আমাকে যেন খুঁজে বের না করে। কাজে কি করলো তুমি? আমি জানি যে তুমি এই গুহার মধ্যে আছো। কৃষ্ণ ওই দিক দিয়ে বারবারও যাতায়াত করেছে, কিন্তু তোমাকে দেখেও তোমাকে বাহির করে নাই। কেন করে নাই? তুমি নিজেই বলেছো ওই জন্য বার করে না। বরঞ্চ বিশাল একটা পাহাড়ের মুখটার মধ্যে পাথর নিয়ে এসে মুখটা বন্ধ করে দিয়ে কৃষ্ণ জয় রাধে, থাক, তোর মনে যখন আসা, যখন খুঁজে যখন না পায় জানো, তা আমারও তো ঠেকা পড়ে পড়ে থাকে। ইহবাজ্য আগে কহার, এটাই কি সত্য? এটাও সত্য, আগে কহার। এইবার শাস্ত্র মতে যাহা বলেছেন,
দাপর লীলায় একদিন শ্রীমতী রাধারানীকে বলেছিল প্রাণ গোবিন্দ স্বয়ং ভগবান, হে রাধারানী, আজ নিশীতে আমি তোমার কুঞ্জে আসবো। এটা তো মিথ্যা নয়। আচ্ছা বলুন তো, যদি বহুদিন পরে যদি কোনো মনের মানুষ যদি কয় যে আজ কিন্তু তোমার বাড়িতে আমি আসতেছি, আচ্ছা বলুন কাকে ভালো না লাগে? সবাইকে তো ভালো লাগবে। রাধারানী মনে করলো, ভাবিল তাই আজ প্রাণ গোবিন্দ আমার কুঞ্জে আসবে। আহা, কত না আনন্দ আমার, সারা নিশি আজ আমাকে নিয়ে আমার প্রাণ গোবিন্দ কুঞ্জে থাকবেন। এই নিয়ে মনের আনন্দে বনের মধ্যে গিয়ে বনপুষ্প অর্থাৎ ফুল চয়ন করে নিয়ে এসে ফুলসজ্জা তৈরি করে রাধারানী প্রাণ গোবিন্দের জন্য আশায় বসে আছে। এই তো বোধহয় আসবে, এই তো বোধহয় কথা যখন দিয়েছে তবে আসবে, এই তো আসতেছে, এই তো আসতেছে। তখন তো আর মোবাইল নাই যে মোবাইলে ফোন করে কব গোবিন্দ তুমি কত দূর আছো। কিন্তু যেতে কালে রাধারানী একটা ভুল কথা বলেছিল। রাধারানী বলেছিল কৃষ্ণ পৃথিবীর কারণ নয়, কৃষ্ণ শুধু আমার। তাই রাধারানীকে বলেছিল, রাধারানী তুমি ভুল বলছো, কৃষ্ণ কোনোদিন কারো একার হয়ে থাকে না, কৃষ্ণ সবার, যত্র জীব তত্র শিব, কৃষ্ণ সবার, সব ঘটে কৃষ্ণ বিরাজমান। কৃষ্ণ না থাকিলে কোনো প্রাণী বাঁচিতে পারে না। তাহলে আমি সবার, তোমার একাকার আমি নই। যেই দিন রাধারানীকে কথা দিয়ে রাধারানী কুঞ্জে যখন যাবে, সেই দিন চন্দ্রাবতীর কুঞ্জে, চন্দ্রাবতী রাস্তায় ভগবান প্রাণ গোবিন্দকে দেখতে পেয়ে জোরজবর করে জড়িয়ে ধরে চন্দ্রার কুঞ্জে নিয়ে প্রবেশ করাইয়েছিল প্রাণ গোবিন্দকে। সেই দিন কিন্তু রাধারানীকে কথা দেওয়ার পরেও রাধারানীর কুঞ্জে আসে। বুঝা গেল? যখন তার কুঞ্জে আসলো না, এইবার পরের দিনে ভোর সকালবেলা মনে মনে ভাবিল, তাই আমাকে যখন ফাঁকি দিল, সারা রাত প্রভুর জন্য জেগে থাকলো, কিন্তু আসলো না। তখন মনে মনে ভাবিল, তাই নিশ্চয়ই চন্দ্রার কুঞ্জে আছে, দেখে তুমি কোন জায়গায় আছো, তোমাকে অবশ্যই ধরবো আমি। এই বলে যখন গেল, চন্দ্রার দ্বারের দাঁড়ি হয়েছিল পরম ভক্ত, তার যার নাম শ্রীদাম। দ্বারের পাহারা ছিল শ্রীদাম। এবার শ্রীদামকে রাধারানী গিয়ে বলল, শ্রীদাম তুমি দ্বার ছেড়ে দাও, আমি কুঞ্জে প্রবেশ করতে চাই। আমার মনে হয় এই কুঞ্জে আমার প্রাণ গোবিন্দ আছে। শ্রীদাম দ্বার ছেড়ে দেয় নাই। না দেওয়াতে দুইজনের মধ্যে বাকযুদ্ধ শুরু হলো। বাকযুদ্ধ শুরু হওয়াতে লাস্টে অভিশাপ দেওয়া দেও হয়েছিল। শেষমেশ শ্রীদামকে রাধারানী অভিশাপ করলো, তুমি যাকে নিয়ে এত বড়াই করছো, আমি তোমার করিলাম অভিশাপ, অভিশাপ হইতে তুমি পাবে না মাপ। এই কৃষ্ণ হারা 100 বৎসর হয়ে থাকবে তুমি। অভিশাপটা কে দিল? রাধারানী। কাকে দিল? শ্রীদামকে। এবার শ্রীদামও রাধারানীকে অভিশাপে দিয়েছিল, তুমি যার গোবিন্দের জন্য এত বড়াই করছো, আমিও শ্রীদাম, আমিও পরম ভক্ত সখা, আমিও তোমাকে অভিশাপ করলাম, তুমিও কৃষ্ণ হারা হয়ে 100 বৎসর থাকবে। তাই রাধারানী কৃষ্ণ হারা হয়ে 100 বৎসর ছিল, শ্রীদাম 100 বৎসর কৃষ্ণ হারা হয়েছিল। এই কথাটা সেই জায়গায় কৃষ্ণ ফলাইয়ে দিলেন। যে কি করলো, যে তুমি যখন বলেছো আমাকে যেন খুঁজে না পায়, এটাই সুযোগ। যেহেতু তোমাকে অভিশপ্ত জনম, শ্রীদামের জনমটা হলো অভিশাপ, যেহেতু রাধারানী তোমাকে অভিশাপ দিয়েছে, সেটা ফলতেই হবে। তার জন্য তুমি ওই গুহার মধ্যে আছো, আমি জানি। ওই গুহার মধ্যে এই শ্রীদাম প্রাণ সখা 100 বৎসর ছিল। নিতাই গৌর হরিবল হরিবল। এই জন্য তোমাকে বাহির করে নাই, ছেড়ে দিলাম। ত্রেতা যুগের শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমান ওই পদ পেয়ে গিয়ে তোমাকে উদ্ধার করেছে, ঠিকই আছে। তার কাছে শুনেছো কোথায়? নাকি কাটোয়া কাঞ্চন কাটোয়াতে গিয়ে তুমি যাও, সেখানে তোমার এই প্রাণ সখা ওখানে আছে। ওখানে গিয়ে যখন নিমাই অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুকে যখন শ্রীদাম গিয়ে যখন অবিরাম পণ্ডিত হলেন, তখন কিন্তু দেখলো যে দাপর যুগে কৃষ্ণের অলঙ্কার ছিল ধরা চূড়া মোহনবাসী, তার মুখে মৃদু মৃদু হাসি, শ্যামবর্ণ, পায়ে নুপুর। ওখানে গিয়ে দেখে কিছুই নাই।
কি হলো? এই যে আমাদের গোবর্ধন বাবুর মতো তরমুজের মতন মাথাটা করে দিয়ে একটা বোটা থুইছি, বুঝলেন? তাই তখন বলেছিল যে তোমাকে এই বেশটা সাজালো কে? সারা জনম তুমি দাপর যুগে দধি দুগ্ধ ঘিত মাখন ছানা এসব খেয়ে তোমার, কিন্তু এখানে এসে কলিযুগে তো একমাত্র ডাল ঘাটি ছাড়া আর কিছু নাই। হরি বল হরি বল, বাজাও। ডাল ঘাটি ছাড়া এই কলিযুগে কিছু নাই। তাই কলিযুগে এসে যে প্রশ্নটা এই জায়গায়, তোমার যে কাটুয়া কাঞ্চন গঙ্গা নদীর তীরে যে তুমি কেশ মুন্ডন করেছিলে, তখন তুমি কতক্ষণ অচৈতন্য হয়েছিলে? আর যে তোমার কেশ মুন্ডন করলো তার নাম নাকি মধু নাপি, তাই তো? এই মধু নাপির আগের জন্মে কে ছিল? প্রশ্ন আছে আর দুটা, 3-4টা প্রশ্নের জবাব শেষ। যদি বাকি পড়ে আমাকে হাত তুলে বলবেন যে এটা বাদ পড়ে গেল। অবশ্যই কথা বলতে বলতে বাদ পড়ে যেতেই পারে। গান ধরি, শুনো বলো।